रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि। মা যেটা আমরা দেখছি বলছিলাম যে মাকে দেখছি তিনি টাকা পয়সা যা আসছে খুব বেশি তিনি নাড়াচাড়া করছেন না, যেমন আসছেন রেখে দিচ্ছেন, প্রয়োজন মতো সেখান থেকে অর্থ নিয়ে খরচা করছেন, আবার যা ফেরত দিচ্ছে রেখে দিচ্ছেন। এই মা বলছেন যে বাবা, টাকা শব্দ শুনলে গরিবের মনে লোভ জন্মে, টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলগুলো হা করে। কিন্তু বর্তমানে যদি রামকৃষ্ণ মিশনের এই দীর্ঘ 126 বছরের যে ইতিহাস, সেখানে আমরা দেখছি রামকৃষ্ণ মিশনের অ্যাকাউন্টস সকলে এক কথায় স্বীকার করে যে এখানে যেখানে যা দেওয়া হয় সেখানে তাই খরচা করা হয়। সুতরাং যেই এবং সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধুরাই সেটা তাদেরকে নাড়াচাড়া করতে হয়। এখন ভাউচার রিসিপ্ট যদি আমরা ঠিক না রাখি তাহলে তো হিসাবে মিল গরমিল হবে। তাহলে সেক্ষেত্রে কি মা আমাদেরকে আশীর্বাদ করবেন কি করবেন না, বিশ্বাস এসে যায়। মায়ের কথায় আমাদের কিছুটা নড়চড় হচ্ছে আর কি। মা যেটা বলছেন, বাবার টাকার শব্দ শুনলে গরিবের মেয়ে লোভ জন্মে। বলছেন যে মানি অর্ডার এসছে, মানি অর্ডার এসছে, মা টিপসই দিলেন অপরিচিত শ্রী সারদা দেবীর টিপসই। পিয়নটি টাকা গণিয়া দেখাইয়া দিল, মা মুঠা করিয়া লইয়া ঘরে রাখিয়া দিলেন। পিয়নকে প্রসাদ দিয়া মিষ্টি কথা বলিয়া বিদায় করলেন। কেউ জানতে পারল না কত টাকা আসিয়াছে, কে পাঠাইয়াছে। পরে অবসর মতো মা তাকে প্রাপ্তির শিকার দিয়ে জানিয়ে দিলেন টাকা এসেছে এবং আশীর্বাদ জানালেন। সেবক কেউ উপস্থিত থাকিয়া মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া গণাবাছা করা নিষেধ করে বলছে। এইটা এখন একটি প্রশ্ন। কিন্তু যদি আমরা হিসাব মতো ঠিক মতো না রাখি তখন তো রামকৃষ্ণ এসে বদনাম হবে। যখন সেটা মায়ের ব্যক্তিগত জীবনের কথা আসছে, যে যেখানে ব্যক্তিগত টাকা বা সেখান থেকে তিনি নিজস্ব যে খরচা করছেন সেটাই। তখন সংঘের যখন আসছে, সংঘের নাম যেখানে জড়াচ্ছে সেখানে আমাদেরকে পাই টু পাই ঠিক রাখতে হবে। এবং আমরা জানি যে রাজা মহারাজ গেছেন ম্যাড্রাসে, তখন শশী মহারাজ মাদ্রাসের দায়িত্বে আছে। তো সেখানে তিনি দু হাতে খরচা করছেন আর ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নিচ্ছেন। রাজা মহারাজ যে কোষাধ্যক্ষ তাকে বলছেন, তুমি যা টাকা দিচ্ছ সব ভাউচার লিখে রাখো, ভাউচার সই করে টাকা দেবে, পরে যখন না হলে পরে হিসাব বেরোতে পারে।
সত্যি তাই হলো, উনি তাই করে রাখছিলেন। পরবর্তীকালে যখন উৎসব হয়ে যাওয়া, রাজামশাই চলে যাওয়ার পরে যখন সেই কোষাধ্যক্ষ বলছেন মহারাজ এত টাকা খরচা আছে, মহারাজ কি করে এত টাকা খরচা, কে খরচা করবে, কি করে হলো? সব আপনারই ভাই ভাউচার সই করা আছে, ওই দেখি। তখন দেখছেন যে হ্যাঁ উনি করেছেন। তো এই যে রাজা মহারাজ বলছেন যে প্রত্যেককে পাই পাই হিসাব রাখতে হবে, নাহলে ওই যে তখন যদি না রাখতেন আজকে ঋষি মহারাজকে তিনি জবাব দিতে পারতেন না যে আপনি এটা খরচা করেছেন। এখন সংঘের জন্য আমাদেরকে সেটা করতে হবে। নিজস্ব ব্যক্তিগত টাকা পয়সা বেশি গোনা নাড়াচাড়া করা দরকার নেই, সংঘের জন্য করতে হবে। ভক্তরা কত জিনিস ভালো ভালো মিষ্টি ফল কাপড় চোপড় নিয়ে আসতেন, মা প্রসন্ন অন্তরে গ্রহণ করে আশীর্বাদ করতেন। সেসব সন্তানদের পরিতৃপ্তির জন্য ওই সকল জিনিসের প্রতি তার টান কখনো কেউ দেখেন। কে কি দিচ্ছে কত দিচ্ছেন সেদিকে তার বিন্দুমাত্র নজর নেই, তিনি গ্রহণ করছেন আশীর্বাদ করছেন ব্যাস। নিজেই যে সকল বস্ত্রাদি ব্যবহার করতেন তা সাধারণ মধ্যবিত্ত লোকেরই উপযোগী এবং যতদিন ব্যবহার করা চলত তাহা ত্যাগ করতেন না। এমনকি ব্যবহৃত বস্ত্রাদি সেলাই করে পড়তেন যতদিন চলত। মিতব্যয়ী, মা অত্যন্ত মিতব্যয়ী ছিলেন নিজের ক্ষেত্রে তিনি খুবই মিতব্যয়ী ছিলেন। বলছেন যে এখন যে মায়ের ফটোতে যে কত মানে হাজার হাজার টাকার কাপড় পরানো হয়েছে, এক একটা বেনারসি তো শুনলাম প্রায় 30-40 হাজার, যে যেমন দিচ্ছে ভক্তরা। বেশি মানে জয়রামবাড়িতে মাকে পড়ানো হয়েছে। কিন্তু মায়ের জীবনটা কিরম ছিল, তিনি অত্যন্ত সাধারণ মধ্যবিত্তের ঘরে উপযোগী যে যতটুকু প্রয়োজন সেরকম জিনিস ব্যবহার করতেন এবং যতদিন সেটা ব্যবহার করা চলে সেটা ব্যবহার করতেন, সেটা তিনি ত্যাগ করতেন না। এই ধরুন এইটা শুনলে তো মায়েরা একটু মনের মধ্যে ফিল করবে যে একটা শাড়ি 3-4 দিন পরার পর আবার নতুন শাড়ি সমস্যায় কেনা, তো আলমারিতে ভর্তি শাড়ি, তবু শাড়ির পর শাড়ি কেনা হচ্ছে, তো এটা চলতে থাকে। কিন্তু মায়ের সঙ্গে যদি কম্পেয়ার করে দেখেন তাহলে তখন এটা ভাবতে হবে। মা বলছেন যতদিন ব্যবহার করা চলে ততদিন ত্যাগ করতেন না, এমনকি ব্যবহারিত বস্ত্রাদি সেলাই করে পড়তেন যতদিন চলত। বেলুড় মঠে যখন মায়ের ছবিতে তখন তো অত কাপড় আসতো না, মহারাজা যারা পুজো মহারাজ থাকতেন মায়ের মন্দিরে তারা কি করতেন, ওই কাপড়গুলোকে আবার ধুয়ে লন্ড্রিতে পাঠিয়ে ফের ইস্ত্রি করে আবার ইউজ করা, মানে ইউজ মানে আবার মায়ের ফটোতে পরানো যেত। এখন তো যা কাপড় আসে তো সেটা আর ইউজ করানো হয় না। এখন তো প্রতিদিনই এত কাপড় আসে যে ডেট ওয়াইজ ডেট দিয়ে দিয়ে রাখতে হয়। প্রতিদিন তো মাকে বস্ত্র চেঞ্জ হয়। নতুন মূল্যবান বস্ত্রাদি অকাতরে বিলিয়ে দিতেন। তার প্রিয় সন্তান সুরেন্দ্রনাথ গুপ্ত আসামে চাকরি করে পড়াকালে তাহাকে তথাকার সুপ্রসিদ্ধ একখানি মূল্যবান এন্ড্রি বস্ত্র দেবার জন্য অনেক অনুনয় করেন। মা এখানে খুব করেছিলেন, বকেছিলেন। মা যখন শুনলেন উহার দাম 80 টাকা তখনকার দিনে,
তখন জিভ কেটে বাঁকিয়ে বসলেন। কিছুতেই ওহান এতে রাজি হলেন না। ভক্তের সেবার জন্য ব্যাকুলতা বুঝে বললেন, যদি নিতান্তই টাকা খরচ করতে চায় তবে বরং একখণ্ড জমি কিনে দিতে বলো, সাধু ভক্তদের সেবা হবে। এই হচ্ছে মায়ের অন্তরের ভাষা, যে আমার জন্য কি দরকার। মা যখন জমি ভাগ হচ্ছে ঘরে, তখনও সেই একই কথা, নিজের জন্য কখনো তিনি বলছেন না। নিয়ে এসছে তাতে মা বলছেন যে থাকতে পারবে, ভক্তরা এসে গেস্ট হাউস অতিথিশালা হবে, ভক্তরা বাস করতে পারবে, তাদের সেবা হবে। এই তার সাধু ভক্ত সন্তানেরা জয়রামবাটি আসিয়া যাতে একদিন থাকিতে পারে, পেট ভরে মুড়ি ভাত খেতে পারে, তার জন্য মায়ের কি আগ্রহ। দেহত্যাগ কয়েক বছর পূর্বে বাড়ি ঘর জমির ব্যবস্থা করাইয়া স্বয়ং জগদ্ধাত্রীর নামে দেবোত্তর করাইয়া সন্তানগণের সুখ সুবিধা স্থায়ী বন্দোবস্ত করিয়া দেবেন। সমস্ত কিছু তিনি একদম ওকালতি জমা করে দিলেন। যে মা জগদ্ধাত্রী পুজো যেটা চালু করেছিলেন, তার মা 3 বছর হওয়ার পর বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু যে মা জগদ্ধাত্রী জয়া বিজয়া একদিন স্বপ্ন দেখে বলছেন তাহলে আমরা যাই, তখন মা তাদের পা ধরে বলছেন তোমরা আর কোথায় যাবে। তারপরে বছর বছর পুজো চলতো। সেই জগদ্ধাত্রী পুজো যাতে বন্ধ না হয়ে যায়, সেটা মা কি করলেন, দেবোত্তর করে দিলেন, করে সন্তানগণের সুখ সুবিধা স্থায়ী বন্দোবস্ত করে দিলেন। পূজনীয় রামলাল দাদার মুখে শুনিয়াছি, শ্রী ঠাকুরও শেষবার কামারপুকুর থাকাকালে শিওরের জমি সংগ্রহ করে রঘুবীরের নামে দেবোত্তর করে দেয়, যাতে এদের পুজোগুলি বন্ধ না হয়। রঘুবীর তো তাদের বাবার, তাদের যে জ্ঞাতির পুজো, বাবার যে বংশে পুজো, সেই জন্য ঠাকুরও তাই করছেন, শিওরের জমি সংগ্রহ করে রঘুবীরের নাম দেবোত্তর করে দেয়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তদের খাওয়াইয়ার পরে স্ত্রী ভক্তদের সঙ্গে নিয়ে নিশ্চিন্ত মা আহার করতে বসতেন। দৈবার কাজের গতিকে কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যতই বেলা হোক মা অপেক্ষা করতেন, রাস্তার দিকে চাইতেন, আগাইয়া গিয়া দাঁড়াইতেন। বাছা এত বেলা পর্যন্ত খাই নাই, সেদিন কষ্ট পাচ্ছি ভাবে অস্থির হতেন। সন্তান পেটের সন্তানের মায়ের মতো, তার চেয়েও কিছু বাড়া। একবার সম্ভবত বড়দা মহারাজ বাইরে গেছেন কাজের জন্য, ফিরছেন না, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে এরকম হয়ে গেছে। মা বসে আছেন। তারপরে বড়দা মহারাজ এসে দেখছেন মা খাননি, মা খাননি, তো মা ওই এটা যে ছেলে খায়নি কি করে খাবে, ঠিক আছে বাবা তুমি, তখন সঙ্গে সঙ্গে গিয়ে মানে হাত পা ধুয়ে এসে বসলেন, বড়দাকে দিয়ে দিলেন, তারপরে মা বুঝে খেলেন। এটা শুধু বড়দা মহারাজ নয়, কালিদা মহারাজ একবার রাগারাগি করে কিছু একটা ঠিক মতো তার মনোভূত হয়নি, টাকা পয়সা যেটা পায়নি, খুব করে তিনি খুব কাজ করছেন, আজকে খড় গোছাচ্ছেন, এই গোছাচ্ছে, এই দিচ্ছেন, হ্যাঁ, তখন বেলা অনেক হয়ে গেছে। তখন বড়দা মহারাজ কাছে গিয়ে আমাকে ইয়ে করছে, বোঝাচ্ছেন, লাস্টে কানের কাছে গিয়ে বলছেন মা এখনো না খেয়ে বসে আছে। হ্যাঁ দিদি এখনো খায়নি, সে কি কথা। তারপরে ও বড়দা মহারাজ গিয়ে ওনার হাতে হাতে উনি যে কাজটা করছিলেন, সে হাতে হাতে সেই কাজটা হেল্প করে দিচ্ছে, এগিয়ে দিতে শুরু করলেন। তখন ওনার কিছুটা যে রাগ পরিবৃত হলো, তখন সেরকম অবস্থা বুঝে এবারে বড়দা মহারাজ ঠিক বুদ্ধিমান, যে গিয়েই কোথায় বলেন যে দিদি খায়নি, তুমি আপনি এখন এটা বিক্রি করছেন, এসব কিছু করবেন। বড়দা মহারাজ যা করছেন সেই তালের সাথে তাল মিলিয়ে তিনি কোথায় কাজ করবেন।
তারপরে যখন বরদমাজির রাগটা কিছু নামলো, তখন তিনি বললেন, মামা এখনো মা খায়নি, আপনি খেয়ে নিন, নেতাবে করবেন। তখন বলছে কি না, দিদি খায়নি বলে। সুতরাং মা যে শুধু ছেলে মানে শিষ্যবর্গের জন্য মঞ্চে বসে আছেন তা নয়, তার ভাইদের ক্ষেত্রেও তিনি সে একই ব্যবহার। মায়ের ব্যবহারটা সকলের ক্ষেত্রে সমান, কোনো বেশি ও আমার কাছে বেশি কাজ দিয়ে হেল্প করে বলে এরকম সেরকম, যে মায়ের এই সকলের ভিতরে আসলে এনে রাখি, যে যেমনই হোক না কেন তার ভিতরে তারা দেখছেন ভগবানকে, দেখছে নারায়ণকে দর্শন করছে। তো সেই নারায়ণ বুদ্ধিতে তারা সেগুলি তাদের সকলের সঙ্গে এক। তাহলে মা বলতে পারে যে কোথায় শরৎ মহারাজ হচ্ছে ত্যাগী সন্তান, এত এত বিদ্যান বা বিদ্যান, তারপরে মায়ের জন্য মা যাকে বলছেন যে শরৎ হচ্ছে আমার বাসুকি, যেখানে জল পড়ে সেখানে ছাতা ধরে। আবার শরৎ মহারাজ হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি হচ্ছেন এখন বর্তমানে সাধারণ সম্পাদক যাকে বলা হয়, জেনারেল সেক্রেটারি, তখন সম্পাদক বলা হতো, তিনি সেই সম্পাদক। তার সঙ্গে মা কি করছেন, আমজাদ পুঁতে ডাকাত, যাকে ডাকাত লোকে ভয় পায় বা দূর থেকে দেখে পালিয়ে যেতে পারে, এই আমাদের মায়ের যে সেবিকারা দুধ ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছে, হ্যাঁ মা বলছে মানুষকে খেতে দিতে হয়। তো তারা তো দেখছি যে এ তো ডাকাত, কিন্তু মায়ের দৃষ্টিতে হচ্ছে আমজাদ আমার ছেলে, শরৎ আমার ছেলে। এই হচ্ছে এনাদের কাছ থেকে আমাদের শেখা। উদ্বোধনে কিছু মুশকিলের ব্যাপার, উদ্বোধনে কিন্তু মুশকিল হলো, তা সেখানে তো মা জয়রাম মাটির মতো এত খোলামেলা নয়, মা তো সবসময় ঘুমটার আড়ালে রয়েছে। তাই বলছেন, ছেলেরা না খাওয়াইয়া মা খাইবেন না, আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত সারদানন্দ ইষ্টদেবের আহারের পূর্বেই বা কিরূপে ভোজন করে। সেজন্য ব্যবস্থা হয়েছে, মা আগে একটুখানি খেয়ে দিয়ে একটুখানি মুখে দিয়ে দেবেন, তারপর সেটা সকলের মধ্যে ভাগ ভাগ হয়ে যাবে। তারপর দেখুন কি লিখছে, ইষ্টদেবের আহারের পূর্বেই বা কিভাবে ভোজন করবে। সেজন্য ব্যবস্থা হয়েছে, মা মেয়েদের নিয়ে একটি ঘরে আহারে বসেন, আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসেন অন্য একটি ঘরে একই সময়। মা পল্লী গ্রামে মেয়ে, দেরিতে খাওয়া অভ্যাস, সেজন্য শরৎ মহারাজের হাতের কাজ শেষ হইতে হইতে বেলা হইয়া যায়। শ্রী ঠাকুরের প্রসাদ মায়ের পাতে পরিবেশন করা হলো। প্রথমে মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করল। গোলাপ মা চুপি চুপি আনিয়া দিলেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরা সে প্রসাদ হইতে বঞ্চিত হলো না। সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। ছেলেদের শুকনো মুখ, দিন বেশ ক্ষীণ শরীর দেখতে পারবেন না, তাই উদ্বোধনে ভালো খাওয়া থাকার ব্যবস্থা। নিত্য মাছ হবে, বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। মা আমার শরীরটা থেকে খুশি হবে, বলে বলছে ক্ষীণ শরীর মা পছন্দ করছে না। ছেলেদের শুকনো মুখ, দিন বেশ ক্ষীণ শরীর দেখতে পারবে না, তাই উদ্বোধনে ভালো খাওয়া থাকার ব্যবস্থা। নিত্য মাছ হবে, বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পরে সকলেই পান খাবে, তাই মা নিজেই পান সাজিয়ে রাখতেন। আবার যাহারা পান ভালোবাসে তাহারা বেশি পায়। সাদা থান ধুতি ছেলেদের পরনে ভালো লাগে না। ভক্তরা অনেক সরু পারওয়ালা কাপড় দেন তাহাকে, তার নিজের সামান্যই প্রয়োজন। সেই সময় অকাতরে বিতরণ করেন ছেলে মেয়েদের। ছেলেদের কেউ কেউ শৌখিন, মা সব জানেন, তাহাকে মিহি সুন্দর পার কাপড় দেন। আর যে মোটা ভালোবাসে তাহাকে সেদুর দেন। কারো কারো কাপড় শীঘ্র ছিঁড়ে যায়, মা তাকে বেশি কাপড় দেন। খাওয়া, জল খাওয়া সব ব্যাপারই সর্বদা যে যেমন চায়, যার পেটে যেরূপ সয়, মা তাকে ঠিক সেরকমই দেন। তো সেই জন্যই তো যে ব্যবস্থা মা উদ্বোধনে করে গেছিলেন, উদ্বোধনে এখনো সেই একই ব্যবস্থা আছে। আপনারা যারা উদ্বোধনে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে প্রসাদ পেয়েছেন দেখেছেন যে কত রকমই যে পদ থাকে, নিরামিষেরই কত রকম পদ থাকে। তো এখন যে ভক্তদেরকে মাছ দেওয়া হয় না, কারণ বিভিন্ন শ্রেণীর ভক্তরা আসে, তো সেখানে
হিন্দিভাষী থাকতে পারে, সাউথ ইন্ডিয়ান থাকতে পারে, সকলে একই সঙ্গে খাচ্ছে, সেই জন্যই সেখানে নিরামিষ দেয়। কিন্তু নিরামিষের অনেকগুলো পদ থাকে, মিষ্টি থাকে, পায়েস থাকে, তো যেদিন যেমন ব্যবস্থা থাকে সেরকম হয়, কিন্তু অনেক রকম পদ দিয়ে তবে খাওয়া হয়, তো আইটেম থাকে করা হয়। তো মা সেই তখন থেকে সে ব্যবস্থা চলছে, এবং যার যেমন মা হিসেব নজর রাখতেন, কে দুটো পান খেতে পারেছে তার জন্য দুটো পান, কারোর জন্য একটা পান। এখানে দেখতে পাচ্ছেন যে সরু পারে ধুতি পড়তে ভালোবাসে তাকে সেরকম দিচ্ছেন, যে মিহি পড়তে ভালোবাসে তাকে মিহি কাপড়ে, যে মোটা ভালোবাসে মোটা কাপড়ে তাকে সেরকম দিচ্ছে। কারোর হয়তো খুব জলদি জলদি কাপড় ছেড়ে যায়, তাকে মা তত বেশি কাপড় দিচ্ছে। কখনই কাউকে বলছেন না তুমি এত অপচয় করছো বা এত জলদি ছিটছে কেন, মা তার জন্য সেরকম ব্যবস্থা রাখছেন, কাউকেই অখুশি করছেন না। সকলে যেন একটা আনন্দে থাকে। আনন্দে থাকলে কি হবে, তাহলে এই বিষয়গুলির প্রতি তাদের বেশি চিন্তা করতে হবে না, তাহলে তারা প্রাণ ভরে ভগবানের নাম করতে পারে। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মার, ভাবিয়া অবাক হই। জয়রামবাড়িতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা দাদুরি মাসিকে ঠিক বলিয়ে দিবেন কে কি খাবে, কত পরিমাণ, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খাইয়া সন্তানদের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানেন কোন ছেলের পেটে কি সয়। তো এটাই জয়রামবাড়িতে তাই ছিল, যে গোয়ালপাড়ায় যিনি মহারাজ ছিলেন তিনি খুব কড়া ছিলেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব রেস্ট্রিকশন ছিল, খরচা বেশি হবে বলে। তাই গোয়ালপাড়া থেকে সাধু ব্রহ্মচারীরা তারা মায়ের কাছে এলে আর যেতে চায় না। তখন ওই মহারাজ বলছে তো মহা মুশকিল, আশ্রমের কাজকর্ম করতে হবে। তখন মেয়ে মাকে বলছে মা পরে এলে বেশি না থাকতে হবে, আপনি ওদেরকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তখন মা বলছে তুমি আমার ছেলে খাওয়ার বিল ফোটা দেবে। মেয়ে বললেন 2 তরকারি, ভাত, ডাল, মাছ যেন নিতে হবে, মা বলে দেবেন। সন্তান না খাইলে মার মুখে কিছু যায় না। দক্ষিণেশ্বর কালীবাড়িতে একদিন অপরাহ্নে একটি ব্রাহ্মণ যুবক সহস্তে খিচুড়ি রান্না করে 2 জন কৌরা উপবাস ক্লিষ্টা নিষ্ঠাবতী ব্রাহ্মণ বিধবাকে পরিবেশন করে খাওয়াইতেছেন। অনেক দর্শনার্থী কৌতূহলাক্রান্ত হয়ে তাহাদের রান্না খাওয়া পর্যবেক্ষণ করবে। পরে তাদের মধ্যে সংশয় উপস্থিত হলো যুবকটি বিধবাদয়ের মধ্যে তাহার পুত্র। যুবক দুজনকে মাতৃ সম্বোধন করিয়া পরম আদরে শ্রদ্ধা ভক্তি সহকারে খাওয়াইতেছেন। একজন অল্প বয়স্কা বালক বিধবা এই সম্বন্ধে প্রশ্ন করিলে সঙ্গিনী একজন পৌরা তীব্র সে উত্তর দিল, চোখ নাই দেখতে পাসনি? যার পাতে পড়তে গপ গপ করে খেতে লাগলো, তার পেটের ছেলে কখনো হতে পারে? তার পেটের ছেলে কখনো হতে পারে না। আর যে পাতে খিচুড়ি নিয়ে বসে রইল, ছেলের মুখের দিকে চেয়ে ছেলে খেলে তবে মুখে দিলে তারই পেটের ছেলে। স্বামী সারদেশানন্দজি একটি ব্রাহ্মণ যুবক বলছেন যে সহস্তে খিচুড়ি রান্না করে 2 জন পৌরা উপবাস খ্রিস্টান নিষ্ঠাবতী ব্রাহ্মণ বিধবাকে পরিবেশন করে খাওয়াচ্ছেন। অনেক দর্শনার্থী কৌতূহলক্রমে হয়ে তাদের রান্না খাওয়া পর্যবেক্ষণ করবে। পরে তাদের মধ্যে সংশয় উপস্থিত হল, এই যুবকটি বিধবাদের মধ্যে কার পেটের ছিল? যুবক 2 জনকেই মা বলে পরম আদরের সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহকারে খাওয়াচ্ছে। একজন অল্প বয়স্কা বাল বিধবা
এই সম্বন্ধে প্রশ্ন করলো যে সঙ্গিনী করলে, সঙ্গিনী একজন প্রৌঢ়া ছিলেন, বললেন দেখলি না তার ছেলে, বুঝতে পারছিস না, যার পেটে খিচুড়ি দেওয়ার পরে সে অন্য কোনো কথা চিন্তা না করে গপ গপ করে খেয়ে ফেললো, তোর কি চোখ নেই, দেখতে পাসনি? পেটের ছেলে হলে কি ওরকম খেতে পারে? আর যে মহিলা খিচুড়ি দেওয়ার নিয়ে বসে রইল, ছেলের মুখের দিকে চেয়ে, ছেলে খেলে তার মুখে দিলে তারই পেটের ছেলে। আমাদের জগৎজনীর কাছে থাকলে নিত্য এরকম ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ নেই। ভক্তি মার আসছে ত্রিগুণাতীত মহাপুরুষ ত্রিগুণাতীত মহাপুরুষ নাগ মহাশয় মায়ের বাড়িতে উপস্থিত। ভক্তি মার্গে আশ্রয় ত্রিগুণাতীত মহাপুরুষ নাগ মহাশয় মায়ের বাড়িতে উপস্থিত। তার তো বাহ্য জ্ঞান থাকতো না, তিনি তো বলতেন বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। আর মা যা খেতে দিতেন, যে শাল পাতা করে দিতেন, সেই শাল পাতা শুদ্ধ তিনি খেয়ে ফেলতেন, এতই তার ভক্তি ছিল। তাই বলছেন বাহ্য হুঁশ নেই বললেই চলে, মুখে অর্ধস্ফুট না মা মা র। মা ভোজনের বসে আছেন, খবর পেয়ে নিজের কাছে আনালেন, কাছে বসে সহস্তে নিজ পা ধুতে খাওয়াতে লাগালেন। সন্তান পরিতৃপ্ত, আশা পূর্ণ এতদিনে। তিনি তাহার প্রতিমূর্তি দুর্গাচরণ নাগ, তিনি একজন সাধারণ লোককে ভোজনে বসাইয়া সহস্তে ভোজন করেন, কিংবা জোর হস্তে তফাতে দাঁড়িয়া কাতের ভাবে অনুনয় বিনয় করে ভোজন করান। তিনি আজ কার পাতে কার হাতে খাইতে বসিয়াছেন। আহারান্তে বিদায় মুখে শোনা গেল প্রাণের আগে বলছেন বাপের চাইতে মা দয়াল, বাপের চাইতে মা দয়াল। এই নাগ মহাশয় কিছু কম লোক নয়। একবার প্রচুর সে বাংলাদেশে প্রচুর ঝড় জল হয়েছে, নদী এবারে মানে প্লাবিত, জলের দ্বারা প্লাবিত হয়ে আছে একদম বিশাল। আর ওই জলে কেউ আসতে পারে নদী ক্রস করে, সে তিনি ভাবতে পারেননি। তা একজন অত রাত্রের বেলায় প্রায় 12টা 1টা হতে হবে, সময়টি বলতে হবে, বেশ গভীর রাত্রি। তিনি এসে বলছেন খিদে পেয়েছে। নাগ মাসে প্রথম বলে এলি কি করে? বলছেন সাঁতরে, যেভাবে এসছে সেভাবে ফিরে যান। কারণ তার ভেতরটা কাঁদছে যে মানুষটা খিদে পেয়েছে, কি খেতে দেবো, তার তো সব জলে ভিজে গেছে, কি করে আগুন ধরবো? তখন তাকে বসতে বলল। কি করলেন? নিজেদের যে বাড়ির দাওয়া, সেই যে খুঁটিগুলো, সেগুলো তো জলে ভেজেনি, একটা খুঁটিকে তিনি কুড়াল দিয়ে কেটে ফেললেন। ভাবতে পারেন যে ওই বাড়ি কি হবে? স্ত্রী নিষেধ করছে, কে কার শোনে শোনে, সেই কোটল দিয়ে কাঠটা কেটে, কাঠকে ছিলে আগুন জ্বালিয়ে রান্না করে সে লোককে খাইয়ে তৃপ্ত। এই হচ্ছে আমাদের নাগ মহাশয়। তো সেই নাগ মহাশয় আজকে এসেছেন মায়ের কাছে। মা তাকে নিজের হাতে করে নিজের পাত থেকে খাবার ভোজনের অংশ তুলে দিচ্ছেন। মা থেকে পাখা ব্যজন করছেন, মানে পাখা দিয়ে হাওয়া করছেন। আর জোর আসামি সেটা তো নিজে করতেন। তো মা বসিয়ে সমস্ত নিজে পা দিতে খাওয়াতে লাগলেন, নিজেই খাই। তার তো নিজের হুঁশ নেই, তো কেবল মা মা বলছেন আর কাঁদছেন। তবে ঠাকুমা নিজেই খাইয়ে দিচ্ছেন। আর কাছে বসে সমস্ত সন্তান পরিতৃপ্ত, আশা পূর্ণ এতদিনে। বলছেন সেই দীনদার প্রতিমূর্তি দুর্গাচরণ না, যিনি একজন সাধারণ লোককেও ভোজনে বসাইয়া সহস্তে ব্যজন করিয়া
কিংবা জোর হস্তে তাপদে দাঁড়িয়ে কাতরভাবে অনুনয় বিনয় করে ভোজন করান, তিনি আজ কাহার পথে কাহার হাতে খেতে বসেছেন। কাহার পথে? মা খাওয়াচ্ছিলেন। আর আনতে বিদায় করে তার মুখে শোনা গেল একটাই কথা, বাপের চেয়ে মা দান, বাপের চেয়ে মা দান। বাপ বলতেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের। ঠাকুর তাকে বলেছিলেন, তুমি বাংলাদেশে দাও, ওখানে গিয়ে ভগবান তার প্রচার করতে বলেছেন। তাই তো তিনি পরমহংস। বাপের চাইতে মা দয়াল ছেলের প্রাণেপণে সর্বদাই উপলব্ধি করে, তাই বাবা শাসন করলে দৌড়ে গিয়ে মায়ের আঁচলে গা ঢাকা দেয়। দক্ষিণেশ্বর ভাবী সন্ন্যাসীদের জীবন কঠোরতার ভেতর দিয়ে গড়িতে ঠাকুর সচেষ্ট। এটা সেই আমরা দেখব যে মা যেমন ঠাকুর বলে দিয়েছেন যে এই রাত্রে বলে কম খাবি, তাহলে ভোরে জলদি উঠতে পারবি, জব ধ্যান করতে পারবি, ঘুমলে চলবে না। তো যার যেমন পেটে সায় ঠাকুর তেমনি রুটি ভাগ করে দিয়েছেন। আবার একদিন জিজ্ঞাসা করছেন, তুই কটা রুটি খাচ্ছিস? তার মিথ্যা কথা করে বলে। বাবুরাম বলেছেন বাবুরামের জন্য দুটো, উনি 4টে খাচ্ছেন। তো জোয়ান ছেলে, ওই অল্প উঠতে পেট ভরে না, সারাদিন কাজকর্ম। তো মা বুঝতে পারেন সন্তানের অন্তরের ভাষা, টের পান ছেলের পেট ভরেনি, আদর করে পেট ভরে খাওয়া। ঠাকুর মায়ের কাছে সোজা চলে এলেন ছাওলা করার জন্য। তুমি কি ছেলেদেরকে এই পেট ভরে খাওয়াচ্ছ কেন? ওদের তখন মা বলছেন যে তুমি আমার ছেলেদের খাওয়ার ব্যাপারে ওটা দেবে না। আর ওদের আধ্যাত্মিক জীবনের কথা, ওরা কি খেয়ে দিয়ে ঠাকুর বলেছেন যে খেয়ে দিয়ে এখানে ঘুমাবে, জবদের কখন করবে, হ্যাঁ? আর ওদের আধ্যাত্মিক ব্যাপার সেটা যখন হবে তখন দেখা যাবে। ঠাকুর আর একটা বিরক্ত করেননি, মাকে কোনো কোথাও জিজ্ঞাসা করেনি তুমি কি, যে আমার ঠাকুর বলতেই পারতেন যে যাকে বয়সে কত কত ছোট, 18 বছরের ছোট, সে কিনা বলছে যে সে যেটা প্রথমটাতে ঠিক আছে, আমার ছেলেদের খাওয়ার ব্যাপারে তুমি কোনো ফোটা দেবে না। পরেরটা বলছে যে ওদের আধ্যাত্মিক ব্যাপারে সেটা যখন সময় হবে তখন দেখা যাবে। আমাদের ছেলেদের ভবিষ্যৎ আমি দেখবো, সেজন্য কোনো ভয় নেই। এই যে মায়ের যে অভয় বাণী, ঠাকুর তো এটাই চাইছিলেন যে এখন তো আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, এই ছেলেগুলোকে দায়িত্ব মা নিজে হাতে নিজের কাঁধে তুলে নিই, এটা তিনি চাইছিলেন। এবং সেটাই ঠাকুর বলছেন এটাকে আমার একার দায়, তোমার দায়। মা বলছে আমি মেয়ে মানুষের করবো, আমি কিভাবে করবো? কিন্তু এই যে মা বললেন যখন সময় এলো, যখন এটা বললেন, সেটা যখন হবে আমি দেখা দেব, অর্থাৎ আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখবো, সেজন্য কোনো ভয় নেই। তখন ঠাকুর আর একটা বিরক্তি না করে সোজা তিনি নববত থেকে নিজের দক্ষিণেশ্বর ঘরে ফিরে যান। যে মা যে মাতৃভাব জগতের প্রতিষ্ঠা করার জন্য যার উপরে তিনি ছেড়ে যাচ্ছেন, সে এখন নিজেকে উন্মুক্ত করছে, বলছে আমি ওদের দায়িত্ব নেবো। তবে ভাবতে না, তবে আমার খাওয়া ছেলের ব্যাপারে হস্তক্ষেপ চলবে না। ঠাকুর জানতে পেরে অনুযোগ করলে মা তাকে স্পষ্ট শুনিয়ে দিলেন যে ছেলেদের খাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ চলবে না। বেশি খাওয়া তাদের ভবিষ্যৎ উন্নতির প্রতি বিঘ্ন কর বলে ঠাকুর নিজের মতো মত সমর্থন করতে চাইলে মা জবাব দিলেন, আমার ছেলেদের ভবিষ্যৎ আমি দেখবো, সেজন্য কোনো ভয় না। মা ভগবত জন জপ দেন পরিবার জন্য যেমন সন্তানদের উৎসাহিত করতেন, তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করিয়া দিতেন। আমরা জানি যে বিরজানন্দজি খুব জপ করতেন। জপ করতে করতে একদিন তার মাথা ভুল হয়ে গরম মাথার একটু বিঘ্ন হয়ে
তখন মা, তখন তো অত মেডিকেল ফেসিলিটি ছিল না, মা বললেন যে বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসো, তারপর সুস্থ হয়ে আসো। তখন বললো যে তুমি জব কোথায় করো? বললাম যে গুরুর মাঝখানটা দেখে বলছেন এখানে। মা বললে ওখানে করা দরকার, জব ওখানে করা দরকার নেই, বলছে হৃদয় এখানে করবে। হৃদয় দেখে বলছেন এখানটা হচ্ছে ঠাকুর বলতেন হৃদয়টা যে ডঙ্কা মারার জায়গা, বলছে হৃদয় করবে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে মায়ের এই পদ্ধতিতে তিনি নিজের জবের পরে এটা চেঞ্জ করে দিলেন, ওনার মাথার ব্যথা চলে গেল। এই যে যেখানে যা কোন ওষুধটা প্রয়োজন মা ঠিক বুঝতে পারতেন, যখন তার কি ওষুধ কি রোগ হয়েছে মা কি সুন্দর বুঝে ফেললেন এবং তাকে ওষুধ দিয়ে দিলেন। সেদিকে দৃষ্টি রাখার প্রয়োজন মতো সাবধান করে দিতেন, অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না। শিশি ঠাকুরের দেহের থেকে পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার অভাব অনটন দুঃখ কষ্ট মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল। বোধ গয়া গিয়ে ঠাকুর মা যেমন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, যারা তোমার নাম নিয়ে এই ঘর সংসার ছেড়ে আসবে, হ্যাঁ, তারা সকলে একটা জায়গায় মাথা গুঁজে থাকতে পারে, তারা তোমার ভাব নিয়ে থাকবে এবং সংসারে তাপিত খ্রিস্ট মানুষজন তাদের কাছে এসে তাদের সে কথা বলে তাদের অন্তর জুড়াবে, হ্যাঁ, তাদের যেন মোটা ভাত খাবার অভাব না হয়, এই বলে ঠাকুর কাছে মা প্রার্থনা করছেন। বলছেন বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুগণের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কিন্তু আকুল হয়েছিলেন। তাই বুঝলে যোগের মা একদিন আমাদের বলেছিলেন, মাকে দেখিয়া যা কিছু দেখছো মঠ আশ্রমাদি সব ওরই অর্থাৎ মায়ের কৃপায়। যেখানে যা দেখছেন শিলটি নড়াটি দ্বীপ বিগ্রহ কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। মাই তো বলছেন যে মাই প্রার্থনা করে বলছে তাহলে সব নরেন্দ্র সব করবে, কিন্তু তার আগে যে সংঘবদ্ধ থাকবে এর জন্য প্রথম প্রার্থনা ঠাকুর কাছে মাই করছেন। বোধ ভাইয়া যে যেগুলো সঙ্গ দেখে তাদের ঐশ্বর্য দেখে মা কম্পেয়ার করলেন ঠাকুরের ত্যাগী সন্তানদের কিভাবে কষ্ট করে দিন যাচ্ছে। এইদিকে মায়ের অন্তর ব্যাকুল হয়ে আকুল হয়ে তিনি কাঁদছেন ব্যাকুলতার সঙ্গে। বলছেন যে যেখানে বলছেন স্টুডেন্ট মা বলছেন যেখানে শিলটি দেখেছেন নোড়াটি দেখেছেন ওই শিব ভাবছেন সেই তার সেখানে গিয়ে মাথা ঢুকছেন আর ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। আজ এইটুকুই থাকুক। আমার পরবর্তী ক্লাস কবে হবে আমি পরে ডাক্তারবাবুকে বলে দেবো, কারণ এখন তো সঙ্গে